তুমি আমার সাথে দান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। আপনি তাকে বিভিন্ন সময় তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন। ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে যে ও যদি রাজি না হয় তোমায় ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায় ডাক্তার কোলাই। আমি এক জায়গায় যাই, তারপরে কয় কোলার মাঝে যায়। এবার আমি কইছি তারপরে কে কোলায় আয়, এর আদরে টান দিস। নবম শ্রেণীতে অধ্যয়নরত এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, প্রতিবেশী ও আত্মীয় পরিচয়ের এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে তাকে অস্বস্তিকর আচরণের মাধ্যমে বিরক্ত করে আসছিলেন। আমার কাছে কইছি, আমার বাড়ির কাছেও কই নাই, কেউর কাছে কই নাই। আমি তোমার মার কাছে বলছো? মার কাছে বলছি। এবার আমার মাই কইছে তোর মা তো অসুস্থ ছিল। আমি অসুস্থ, একটু সুস্থ হইলে এবার আমি কি করতে পারি ওরকম মনে। মানে সুস্থ হইতে হইতে তোমার মা মারা গেছে, এই তো? আমার বিভিন্ন সময় বলতো কোলায় আয়, তাড়াতাড়ি আয়, ওই কেউ দেখবে না, তাড়াতাড়ি আয়। মানে 1000 টাকার কথা যে বলতো, 1000 টাকা কি তোমার দিত টাকা? জি জি না, দিত না। দিত না? জি না। মানে প্রত্যেক সময় 1000 টাকার কথাই বলতো? জি। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায়? ডাক্তার কোলাই। কোলায়? বাড়ি ঘরে ডাকতো না? বাড়ি ঘরেও ডাক্তার। এলাকায় পরিচিত হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি বিভিন্ন সময়ে কথার ফাঁকে তাকে প্রভাবিত করার চেষ্টা করতেন এবং একাধিকবার একান্তে কথা বলার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী স্কুলে যাওয়া আসার পথে একাধিকবার তাকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি কথা বলার চেষ্টা করেন। আমার ননদের যে তুমি আমার সাথে দান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। তারপর আমার ননদ রাজি হয় না, বিদা আমার ননদ বলছে যে তোরে জুতা দিয়ে দেবো আমি। তারপর আমার কাছে আমার মামা শ্বশুরাই ফারুক শিকদার বলছে যে তোমার কাছে আমি একটু কথা বলবো, আমি ওই সময় ভাত খাই, তোমার কাছে আমি একটু কথা বলবো, তুমি আমার বউ না, তুমি আমার নাতনি হও, তোমার কাছে আমি একটু কথা বলবো, তুমি এই কাজটা আমার রাখতে হইবে, তোমার আমি 5000 টাকা দিব। তারপর আমাকে বলছে, আমি ওরে হাদিসের একটা কথা বলছি, ও আমার জুতার কথা বলছে, তাই আমি এরকমের কাজ করতে চাইতে আসি, আমার এরকমের কাজ তোমার করে দিতেই হইবে। আমি বলছি কি? ফারুক শিকদার বলল তোমাকে বারান্দায় নেবা, হাদিসারে বারান্দায় নেয়া, তারপরে আমিও যাব। বারান্দায় যাওয়ার পরে যখন লোকজন আসবে হাদিসারে ডাক দেবা, আমি পিছনের দরজা দিয়ে নামে যাব। তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ, শারীরিক সম্পর্ক ওর সাথে হয়েছে। আমি ওই সময় বরগুনা সালাম, আমার দাদি শাশুড়ি আসলে বাড়িতে, আমার দাদি শাশুড়ি মুরব্বী মানুষ, সে দেখে নাই হয়তো, ওরে ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ছোট ননদ, আমার বয়স কম। ও কি করে মূলত? হাদিসা করে কি? লেখাপড়া করে? লেখাপড়া করে, 9-এ পড়ে। এবং কখনো কখনো অর্থ দেওয়ার প্রস্তাবও দেন। শুরুতে বিষয়টি উপেক্ষা করলেও পরিস্থিতি ধীরে ধীরে আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে জানান তিনি। এক পর্যায়ে বিষয়টি কিশোরী তার অসুস্থ মাকে জানালে মা তাকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেন। তবে মায়ের মৃত্যুর পর অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে যে ও যদি রাজি না হয় তোমায় ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া তুমি আর এক জায়গায় চলে যাবো, আমি হাদিসের কাছে যাব। হ্যাঁ, তারপর আমি রাজি হই নাই বিদে আমার অনেক হুমকি দিয়েছে। আমি হুমকিতে বাড়িঘর ছাড়িয়ে আমি চলে আইছি। হুমকি দিয়েছে আমার ঘরে ওইটা দরজা পর্যন্ত আটকাইয়া আমার হুমকি দিয়েছে, তুই হয়তো এই কাজগুলো করবি, নাইলে তোরে ধর্ষণ করে তোরে খুন করে হলাম আমি। কে বলছে এটা? ফারুক শিকদার। আমি যে সময় একলা ঘরে থাকতাম ওই সময় আসতে, আমার স্বামী আমার শ্বশুরে ঘরে থাকলে প্রায় সুযোগ খুঁজে কিশোরীকে চাপ দেওয়া হতো এবং বিভিন্নভাবে ভয় দেখানো হতো বলে জানায় ভুক্তভোগী পরিবার। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে কিশোরীকে সরাসরি কবজা করতে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি পরিবারের অন্য সদস্যদের কাছেও অনৈতিক প্রস্তাব নিয়ে যান। ভুক্তভোগীর ভাবির অভিযোগ, তাকেও অর্থের লোভ দেখিয়ে এই ঘটনার সঙ্গে জড়াতে চাপ দেওয়া হয়, এমনকি রাজি না হলে নানা ধরনের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এই লাগাতার চাপ ও হুমকির কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন, মানে বিভিন্ন সময় তাকে টর্চারিং করতেন। মানে আপনার জন্যই আজকে তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা ঘর বাড়ি ফালাই থুইয়া মানে তালই বাড়ি গিয়া আশ্রয় নিছে। আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো? বিষয়টা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা আগে ছিল, অনেক দিন যাব, অনেক তর্ক হ্যাঁ করে আমরা আসি না যাই না এইভাবে চলছে। পরে এক সময় ওই মেয়েটায় ওর বাপে ওর মা মারা গেছে, মারা যাওয়ার পর আমার কাছে বলছে যে আমাকে বংশটা মানে ফ্যামিলিটা তুমি একটু দেখে টেকে রাখো।
আমি একদিন ওই জায়গায় মেয়েটা যাইয়া সুলো মেলা বই রয়েছে, ও মেয়েটা একটু সমস্যা মানে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে এক পর্যায়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবে বাড়িঘর তালাবদ্ধ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন তারা। অন্যদিকে যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি সবকিছু অস্বীকার করেছেন। অভিযুক্তের দাবি, পারিবারিক বিরোধ ও ভুল বোঝাবুঝির কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেন, সামাজিকভাবে সম্মানহানির উদ্দেশ্যেই এমন অভিযোগ করা হচ্ছে। তবে স্থানীয়দের একাংশ বলছেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য জানা সম্ভব নয়। কথাবার্তার তাল নাই। তা বইটির পর আমি বলছি যে বেড়া মাতারি তুই এখানে আইয়া এলোমেল লইয়া বান্ধা ছেড়ে তুই এনে বইলি, তোর বাপের কাছে সব বলে দিই, মনে বেটারা আছে রাজ্যের ব্যাপক বেটারা, এবং আমার ওই বদলা সাদ লাল দেমাগো বদলা সাল্লারা এরাও আবার ওর জন্য একটা প্রস্তাব দিয়েছে। এই জন্য আমি বলছি যে তুমি এখান থেকে বাড়ি যাও, এই করার পর আর নাহলে তোর বাপের কাছে আমি বললে দেবো না। এই করার সাথে সাথে মেয়েটা আমার কয় কি কয়, আমার বাপের কাছে যদি এভাবে বলেন কিছু হলে আমি আপনার দেবো চৌতার দিয়ে। এই করার পর উনি আরও লোকজন ছিল পর আমি একটা লাশ মানে শরম পাইছি। শরম পাওয়ার পর আমি বলছি যে তোরে আমি 2টা জোতার দিয়ে যদি না দিছি আমি হলে বাপেরও জন্মের না। এই আমি করার সূত্রে ওরা আরও মানে আমার দ্বারে আমার লগে হয়েছে, মানে অমিল হয়েছে। অমিল থাকাকালীন ওরা যে আমার লই নাটক করবে আমি বুঝি না। আমার একদিন ফোন দিছে, ফোন দিয়া কয়, মামা আপনার সাথে একটু কথা আছে। আমি কী কথা আছে? কয় আপনার সাথে কথা আছে, ওর যে বিচারটার ব্যাপারটা করলেন এই বিচারটা আপনার করাই দেবো। আমি কি বিচারটা কীরকম করাইতে পারি? তুই কয় বিচারটা আমি করাই দিতে পারি, ও যে কোনো সময় আমার কথা আপনার বিচার করলে কারো কাছে বলবে না। আমি কিছু কারো কাছে বলবে না মানে আর বাপেরটাও বলবে না আমারটাও। আমি কি তার 2টা জোতার বাড়ি দিব, এই পরিমাণ আমার সুযোগ দেবে। এই পরিমাণ সুযোগ দেওয়ার পর এরপর তো এরা ওই নাটক করি আমার। তার সাথে আপনার সাথে কোনো শারীরিক জি না স্যার, কোনো সময় না। আমি স্যারের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দিই, আমার আজানটা বন্ধ। এখন যে তোমাদের বাড়িতে দেখিলাম তালা মারা, আসলে তালা মারা কেন? আর জ্বালায় আমি থাকতে পারতেছি না আমরা। তারপরে স্কুলে যাইতে আসি, ওর জ্বালায় আর থাকতে পারতেছি না, এই জন্য তালাই বেরিয়েতে আসি। ওর অত্যাচারে ঘর থেকে নামার জন্য বাধ্য হয়েছি। আমাকে বাড়িঘর ছাড়িয়ে চলে এসেছে। বাড়িঘর ছাড়িয়ে আমার বাবার বাড়ি আশ্রয় নিয়েছি, কারণ ওর হুমকিতে ও আমাদের বাসায় এমন ভাবে আসে যে ওর হুমকিতে আমরা আতঙ্কে ভয়ে দরজা খুলতেও বাইরে তো অনেক ভয় লাগে আমার। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অভিযোগ সত্য হলে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি থামানো কঠিন হবে। ঘটনাটি বর্তমানে এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয় তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হয় কিনা এবং ভুক্তভোগীরা ন্যায় বিচার পান কিনা। তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন, মানে বিভিন্ন সময় তাকে টর্চারিং করতেন। মানে আপনার জন্যই আজকে তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা ঘর বাড়ি ফালাই থুইয়া মানে তালই বাড়ি গিয়া আশ্রয় নিছে। আসলে মূলত বিষয়টা কি হয়েছিল?